আর খাইতে দেয়নি। খাইলে যে মাছের গন্ধ কিংবা বিভিন্ন ধরনের গন্ধ এগুলো খেতে আমিও খাইতে পারিনি, তাই ওরে খাইতে দিইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকে কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মেসেঞ্জার কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ, কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না। অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না, ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না। আমাদের যে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ওই দুইটা নাম্বার হচ্ছে যে 0175197676784, আরেকটা নাম্বার হচ্ছে যে 01772320588। এই দুইটা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না। আমাদের এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই। অতএব আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? রুফালি আক্তার মিম। আপনার বয়স? 16 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ নাজির মোড়ল। মায়ের নাম? সুফিয়া বেগম। থানা? থানা তালা। জেলা? সাতক্ষীরা। কি সমস্যা আপনার? সমস্যাগুলো একটু বলেন। আমার ভয় করে খুব। কেন ভয় করে? জানি না, মনে হয় কোন সাপ ডাকতেছে, সাপ কুকুর এদিকে ওইদিকে নিয়ে চলে যায়। কেন এগুলা কত সময় ধরে হচ্ছে ভয়টা? ওই 3 মাস ধরে হচ্ছে। 3 মাস থেকে শুধু ভয় করতেছে এই ভয়টা? হেফজোখানায় যাওয়ার পরে তো ভয়, একটু ভয় করতো কিন্তু অত না। বিয়ের পরে আরো ভয় করে। আচ্ছা, আর কি সমস্যা? ঘুম পড়তে পারি না। ঘুমাইলেও ভয় পান? 3 মাসের ভিতরে 2.5 মাস ঘুমাইতে পারে না টোটাল সারা। আচ্ছা, আর? আরে এই কয়দিন খাইতে পারতেছি না, মাছের গন্ধ বেরোয় খুব। একটু কিছুই খাই। খাবার দাবার খেলে মাছের গন্ধ বের হয় না? হ্যাঁ। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? বেশি 3 মাস হচ্ছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, সব ভুলে যাচ্ছি পড়াগুলো। 2 মিনিট করা করো। আমার পুরো পড়া সব ভুলে যাচ্ছি। কোরআন তেলাওয়াত করেন এখন? আপনি কি হাফেজা? হ্যাঁ। বসে বসে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকক্ষণ তেলাওয়াত করছেন, টুকিটাকি সমস্যা হয়েছে, যাই হয়েছে সেটা আমি দেখতেছি, কিন্তু সেন্সলেস ডাইরেক্ট হয় নাই। আলহামদুলিল্লাহ। বাসায় এখন 2-3 মিনিট করলে শুয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আশা করা যায় সমস্যা সেটা আপনার চোখ বন্ধ করে দেখবেন কিংবা আপনার বডিতে আসবে। যদি সোলাইমান নাম বলে থাকে তাহলে অবশ্যই সেই বডিতে আসবে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ, মাথা একদম সোজা করেন, চোখ বন্ধ। নাম কি আপনার? রূপালী আক্তার মিম। হ্যাঁ, চোখ বন্ধ। এই সুলাইমান, তুমি যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর বডিতে হাজির হও, দ্রুত রোগীর বডিতে হাজির হও, দ্রুত রোগীর বডিতে হাজির হও, দ্রুত বডিতে আসো, 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 দ্রুত বডিতে আসো। আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বডিতে আসো। তোমার সাথে আমি কথা বলতে চাই, দ্রুত বডিতে এসে হাজির হও। নাম কি? সুলাইমান। আলহামদুলিল্লাহ। মাথা উপরের দিকে। দেখো তো বডি থেকে কোনোভাবে বেরোতে পারো কিনা। তোমার নাম কি? সুলাইমান। তোমরা কতজন আছো? একা। তুমি একা। তাহলে রোগীকে কোরআন পড়তে দাও না কেন? আমার ভালো লাগে না, এখন পড়তে দেই। তোমার ধর্ম কি? ইসলাম। কোথা থেকে ধরছো রোগীকে? ওই ওদের বাড়ির শিশু গাছ থেকে। শিশু গাছ থেকে? শিশু গাছ কোথায় আপনাদের? শিশু গাছ কি? বড় শিশু গাছ মোটা।
আমাদের রান্নাঘরের পিছনে। কয়টার সময় ধরছো, কি বারে ধরছো? ওর বিয়ের 3 দিন পরে হুম ও বাইরে গেছিল একা একা, বাড়ি বন্ধ করতে গেছিল নিজে নিজে, হুম তাই বাড়ি বন্ধ করার জন্য গেছিল না? তখন থেকে ধরছো। রোগীর কি কি ক্ষতি করছো তুমি? আমি ওর কোরআন পড়তে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, অনেক রোগ ঢুকাই দিছি। হুম ওকে দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি করে দিছি, আর শ্বশুর শাশুড়ির ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি করে দিছি, আর আর খাইতে দেয়নি। খাইলে যে মাছের গন্ধ কিংবা বিভিন্ন ধরনের গন্ধ এগুলো খেয়ে দিত। আমিও খাইতে পারিনি, তাই ওরে খাইতে দিইনি। রোগী আজ কয়দিন না খেয়ে আছে? 5 দিন। কেন করছো? ভুল হয়ে গেছে। ভুল মানা যায় যদি তুমি অন্য ধর্মের ওঠা। ভুল মানা যেত যদি তুমি নামাজ না পড়তা, নামাজ পড়তে দিতা। ভুল মানা যেত যদি তুমি কোরআন পড়তে দিতা। তোর মূল্য তো তোমার কোনো আপত্তি নেই। হাত ছড়াও, হাত ছড়াও। হ্যাঁ, হাত ছড়াও। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন আপনি, আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, চোখ খোলেন। রোগীর নাম কি? রূপালী। রূপালী আক্তার, আপনি চোখ খোলেন। রূপালী আক্তার মেয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, আপনার চোখের সামনে একটা লাশ দেখবেন। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যায়? আমাদের বাড়ির সামনে শিশু গাছ তলা ওইখানে কি দেখা যায়? একটা লাশ। লাশ কি মাটিতে পড়ে আছে? হ্যাঁ। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5 দুজনে হাজির হন। দেখেন তো, 2 জন বৃদ্ধ হুজুর আর পিছনে 5 জন। হুজুরের পিছনে আরো অনেকজন আছে কিনা? অনেকজন আছে, কিন্তু তাদের মাথা দেখতে পাচ্ছি না। ওকে, সবার সামনে যিনি, উনি কিরকম? সুন্দর দেখতে এবং মানে বৃদ্ধ হয়ে গেছে। ওনার পায়ে মাথায় কি আছে? একটা পাগড়ি বাঁধা। পাঞ্জাবি কালারটা বলেন। সাদা। ওকে, হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। তো আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ থাকবেন। হুজুর, এই রোগীর সাথে একটা জিন পাইছি আমরা। জিনটা রোগীকে নামাজ পড়তেও দিত না, কোরআন পড়তেও দিত না। আজকে 5 দিন যাবৎ খাওয়ার সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। হুজুর দেখেন তো, এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কয়টা জিন আছে রোগীর ক্ষতি করার মতো? আর কেউ নেই। এটার আত্মীয় স্বজন কতজন আছে? নেই, একাই ছিল, সবাই মেরে ফেলেছে। আচ্ছা হুজুর, রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 5-6টা। 6টা কুফরি কথায় কথায় করছে, রোগীকে দেখান। ওই কবর, 2টা কবরের মাঝখানে, একটা নদীতে তালা ফেলাইছে। 3টা। আর আর একটা শিকড় গাছ, শ্যাওলা গাছ। 4টা। 2টা। আর একটা পুকুরে ফেলাইছে, উৎসর্গ পুকুর। উৎসর্গ পুকুর কথা আপনাদের দিকে আমাদের ওদিকে আছে হিন্দু পাড়া তো। আরেকটা? আর একটা হচ্ছে ওই ওদের বাড়ির পিছনে। ঠিক আছে, কুফরিগুলো তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে হুজুর রোগীর জন্য? 3টা। 3টা বান কথায় কথায় করছে? ওই শরীরে 3টা। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুর যে জিনটাকে মারছে এটার আত্মীয় স্বজন কেউ কি আছে? না, এরা সবাই মেরে ফেলাইছে। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন। হ্যাঁ। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর এগুলা কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আইছে। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ বিভাগ, জেলা হচ্ছে যে ময়মনসিংহ, থানা হচ্ছে কোতোয়ালি, হ্যাঁ গেছে। গ্রামের নাম হচ্ছে বারেরা। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মারিয়া, রোগীর পিতার নাম হচ্ছে খায়রুল বাসার, মাতার নাম হচ্ছে ফরিদা, রোগীর বয়স 4, রোগীর নাম মারিয়া, রোগীর বয়স 4, রোগীটা খুঁজে বের করেন। পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে কান্নাকাটি করে, ঘুম থেকে উঠলে বেশি কান্নাকাটি করে, কোনো মানে ইয়া থাকে, বাচ্চা তো, বাচ্চা বয়স, ঘুম থেকে উঠলে কান্নাকাটি করে, চলাফেরা অন্যরকম হয়ে গেছে, মানে বাচ্চা হিসাবে সে মানে কোনো কিছুই ওই সঠিকভাবে নিতে পারে না, ওই বুঝটা এখনো হয় না। হুজুর আমরা টেস্ট করে বাচ্চার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে?
একটু দৃষ্টি দেখতেছি, দৃষ্টি করে একটা। আর একটা তাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, এই একটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? ক্ষতি করার মতো দুইজন। ক্ষতি করবে না, মহিলা আছে দুইজন। ক্ষতি করতে পারে কিনা? না, ঠিক আছে, তাহলে তাদেরকে ধরার দরকার না। হুজুর বাচ্চাটার জন্য কয়টা কুফরি করছে? দুইটা। দুইটা কুফরি তুলে নিয়ে আসেন। বান বান নাই। ঠিক আছে, কুফরি দুইটা তুলে নিয়ে আসেন, জিনটাকে জবাই করেন। করছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান মানিকগঞ্জ। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে মানিকগঞ্জ, থানা হচ্ছে যে গিউর, হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে শ্রীবাড়ি। গেছে? হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে লাবলু শেখ, রোগীর পিতার নাম হচ্ছে যে খোরশেদ শেখ, মাতার নাম হচ্ছে যে কৈতেরি বেগম। লাবলু শেখ, রোগীর বয়স 43। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালা পোড়া করে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির থাকে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি 4টা, বান কয়টা আছে? বান একটা। কুফরি 4টা, বান একটা, তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর জিন কয়টা আছে? 3টা। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। নিয়ে আসছে। হ্যাঁ। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। জিনগুলোকে জবাই করছে। হ্যাঁ। কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসেন। আনছি তো। নিয়ে আসছে। হুম। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। জ্বালিয়ে দিছে। হচ্ছে ঢাকা বিভাগ মানিকগঞ্জ, থানা হচ্ছে যে গিউর, হ্যাঁ। বাসা নাম্বার বা বিল্ডিং লেভেল হচ্ছে যে গিউর। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আমির শেখ, রোগীর পিতার নাম হচ্ছে যে আমির শেখ, রোগীর নাম। রোগীর নাম আমির শেখ, রোগীর মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম, রোগীর বয়স 23। আমির শেখ, রোগীর বয়স 23। পাইছেন? না। ভালোভাবে খুঁজে বের করেন। আমির শেখ, রোগীর মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম, রোগীর বয়স 23। পাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ওনার সাথে একটা খুবই খারাপ মহিলা জিন আছে। তো ওই জিনটা ওই ছেলেটাকে বউ হিসাবে দাবি করে, ও কাউকে আশেপাশে আসতে চায় না, ফ্যামিলির অনেক ক্ষতি করতেছে সবাই। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ওই মহিলাটাই আছে। মহিলাটা একটা জিন। একটা আত্মীয় স্বজন কেউ কি আছে? একজন মা আছে। তাকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 2টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? একটা বান। কুফরি নেই। জিন 2টাকে জবাই করেন। হ্যাঁ। করছে? জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ। গেছে? হ্যাঁ। বিভাগ হচ্ছে যে সাধনপুর, জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। গেছে? হ্যাঁ। থানা হচ্ছে যে আমনটা, ইউনিয়ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ, গ্রামের নাম হচ্ছে যে গজবন্ধ। পাইছে? হ্যাঁ। ধরো এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাবেয়াতুন নাহার, রোগীর পিতার নাম হচ্ছে যে শেখ মজনুল হক, মাতার নাম হচ্ছে যে সাবের আবিবি, রোগীর বয়স 29। পাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালা পোড়া করে, পিরিয়ডের সময় হাত পা প্রচণ্ড ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির থাকে, রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। একটা জাদুকর। 8টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। ধরে নিয়ে আসছে। হ্যাঁ। এই 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? অনেকে। কতজন? 16। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? কুফরি একটা। বান 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ।
হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। হ্যাঁ সৌদি আরব দাম্মাম যান, তোখবা গেছে, হ্যাঁ তোখবা 22 নাম্বার গেছে। হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবুল হাসান, রোগীর পিতার নাম হচ্ছে যে শাহ আলম, রোগীর নাম আবুল হাসান, রোগীর পিতার নাম শাহ আলম। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে রোগীর সংসারে আয় উন্নতি নাই, কোনো কিছুর বরকত নাই। এর আগে হুজুর আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা করেছি। এখন দেখেন তো হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর বর্তমানে কোনো সমস্যা আছে কিনা? দৃষ্টি আছে একটা। একটা, তাকে ধরে নিয়ে আসি, জবাই করে দেন। হ্যাঁ কুফরি বান আসেনি? না লাশটা জ্বালিয়ে দেন। জ্বালাইছে? হুম। হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন শরীয়তপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ থানা হচ্ছে যে পালং গেছে। হ্যাঁ গ্রামের নাম হচ্ছে যে বগাদি। মাদার চাপ প্রাইমারি স্কুলের সামনে বাড়ি গেছে। পাইতেছে না। বগাদি মাদার চাপ প্রাইমারি স্কুলের সামনের বাড়িতে যান, গেছে। হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে তনাই মাদব্বর, রোগীর পিতার নাম হচ্ছে যে আলফু মাদব্বর, মাতার নাম হচ্ছে লুৎফুন নেসা। রোগীটাকে খুঁজে বের করেন। হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতি নাই, বরকত নাই, সবসময় অসুস্থতা লেগেই থাকে, কোনো কিছু ভালো লাগে না, বাড়িতে অনেক সমস্যা হয়, নিজ স্থিরভাবে থাকতে পারে না এক জায়গায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা। একটা কুফরি আছে। বান, না বানের সমস্যা আমরা পেয়েছি। ভালোভাবে দেখেন টোটাল কয়টা বান আছে? দুইটা। দুইটা বান। জিন কয়টা আছে হুজুর? বোবা জিন আছে একটা। তো বা জিনটাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছে। হুম। এটা আত্মীয় স্বজন কেউ কি আছে? না ঠিক আছে, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। হ্যাঁ হুজুর জেলা বা সিটি হচ্ছে তাইফ। হ্যাঁ যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ইয়াস। হুম। তাইফ সেম জায়গায় গেছে। জি ঠিকানা হচ্ছে যে তারিয়াক জি হুজুর। বোদান SM আল হাইওয়ে, তারিয়াক বোদান যান, গেছে। জি SM আল হাইওয়ে আর তাইফ 26578 KSA, গেছে। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসরিন, রোগীর পিতার নাম হচ্ছে খলিল, মাতার নাম হচ্ছে যে জোসনা বেগম। রোগীর নাম নাসরিন, রোগীর বয়স 25। রোগীটাকে খুঁজে বের করেন, পাইছে? জি হুজুর। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে চিৎকার করে, কেউ মারা যাচ্ছে, উল্টাপাল্টা মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে, স্থির থাকতে পারে না, কোনো কিছু ভালো লাগে না, ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নও দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5 জন। 5টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছে। জি
হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান নেই, কুফরি কয়টা আছে? 3টা। আচ্ছা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। আচ্ছা, আবারও দেখেন বান আছে কিনা। পাচ্ছি না তো। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুর। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ। আচ্ছা হুজুর, সবাই চলে আসেন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ থানা হচ্ছে যে নান্দাইল। জি হুজুর। নান্দাইল আসছে। হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে যে বেলামারি। গেছে। জি হুজুর। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জসিমউদ্দিন, রোগীর পিতার নাম হচ্ছে যে মুস্তাজ আলী, মাতার নাম হচ্ছে যে জ্যোৎস্না খাতুন, রোগীর বয়স 37। জসিমউদ্দিন, রোগীর বয়স 37, রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? হ্যাঁ। রোগীর সমস্যা হচ্ছে কিছুদিন কিছু মনে থাকে না, রাত্রে ঘুম কম হয়, কোনো কাজে সফল হয় না, সব সময় মনের ভিতরে আতঙ্ক, দুশ্চিন্তা, ভয় ভয় কাজ করে, নতুন কিছু করতে গেলে অন্যরকম হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? হিন্দু জিন আছে 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। এই 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান কয়টা মারছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুর। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না হুজুর। এটা কোন রাষ্ট্র? এটা কোন দেশ? হুজুর আপনারা সবাই চলে যান। Yes. হুজুর আপনারা সবাই চলে যান যুক্তরাষ্ট্র। আচ্ছা। গেছে। জি। রাজ্য হচ্ছে যে মিশিগান, জি। শহর হচ্ছে যে ওয়ারেন। জি হুজুর। ওয়ারেন গেছে। হ্যাঁ। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 2450 মান্টিল্ডা কোর্ট। গেছে। না হুজুর। 2450 মান্টিল্ডা কোর্ট। হ্যাঁ। গেছে। জি। বাসা নাম্বার হচ্ছে 2450। গেছে। জি হুজুর। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল নূর, রোগীর পিতার নাম হচ্ছে যে ওয়ালি তারি, মাতার নাম হচ্ছে যে ফরিনা বিবি, রোগীর বয়স 80। রোগীর নাম আব্দুল নূর, রোগীর বয়স 80, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হ্যাঁ। যদি রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখা, শরীর নানা ধরনের সমস্যা, শারীরিক অস্থিরতা, মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে। হুজুর আরও অনেক সমস্যা পেয়েছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি আছে, তুলে নিয়ে আসেন। হ্যাঁ। বান কয়টা আছে? নাই। বানের সমস্যা পেয়েছি, ভালোভাবে দেখেন। পাচ্ছি না তো। খোঁজেন। একটা পাইছি। একটা জিন কয়টা আছে? 3টা। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। জি হুজুর। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলেছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর। যদি রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? না।
আচ্ছা হুজুর, সবাই চলে আসেন বাংলাদেশ, রংপুর বিভাগ, জেলা হচ্ছে দিনাজপুর, থানা হচ্ছে যে রংপুর বিভাগ, জেলা হচ্ছে দিনাজপুর, গেছে? জি। ছিরির বন্দর যান থানা, গেছে? জি হুজুর, পাচ্ছি না। ছিরির বন্দর থানা, জি হুজুর। 11 নম্বর তেতুলিয়া, জি হুজুর। গ্রামের নাম হচ্ছে যে সিঙ্গানগর, জি গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুলতানা রাজিয়া, রোগীর পিতার নাম হচ্ছে আজিম উদ্দিন, মাতার নাম হচ্ছে যে তাসলিমা, রোগীর বয়স 35, রোগীটাকে খুঁজে বের করেন। জি হুজুর। খারাপ কিছু হতে দেখে আশিক জিনের সমস্যা, জিন ও জাদুর বদনজর, খুব বেশি মেজাজ গরম, কোনো কিছু ভালো লাগে না, খারাপ খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে আশিক জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টাকে ধরে নিয়ে আসেন। জি হুজুর। এই 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি হুজুর। ধরে নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 12টা। বান কয়টা মারছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি হুজুর। নিয়ে আসছে। জি। আচ্ছা, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি হুজুর। সবগুলো এক জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, জেলা হচ্ছে যশোর, থানাও যশোর সদর, গ্রামের নাম হচ্ছে যে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ, 6 তলা, জি হুজুর। গেছে? জি। ফলের ফলের হাট, ফুলের হাট, ফুলের হাট যান, ফুলের হাট, গেছে? জি হুজুর। না। গেছে? না। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ, ফুলের হাট, এটা 6 তলায়, গেছে? হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে উর্মি, রোগীর পিতার নাম হচ্ছে যে আনোয়ারুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে হাফিজা খাতুন, রোগীর বয়স 30, রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, সবসময় রাগ, সম্পর্ক অবনতি, স্বামীকে দেখতে পারে না, উনি একজন আরেকজনকে দেখতে পারে না, দীর্ঘদিন থেকে হুজুর এই সমস্যাটা। হুজুর আমরা টেস্ট করি উর্মি 30 বছর বয়স, ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। জি হুজুর। এই একটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি নাই। বান কয়টা মারছে? 2টা। কুফরি আছে কিনা ভালোভাবে দেখেন। না। ঠিক আছে, বান 2টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুর। জ্বালিয়ে দিছে? জি হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা জেলা, থানা হচ্ছে যে কুমিল্লা বিবারিয়া জেলা, বিবারিয়া জেলায় যান, বিজয়নগর থানা, জি। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে খোয়াল খোয়াল খাল, খোয়াল খোলা, খোয়াল খোলা যান, গেছে? না। খোয়াল খোলায় যান দ্রুত, জি হুজুর। গেছে? জি। মসজিদ পাড়া মরহম খলো মিয়ার বাড়ি, জি হুজুর। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাফেজ মাওলানা এরশাদুল আলম জাহাঙ্গীর, রোগীর পিতার নাম, রোগীর নাম হাফেজ মাওলানা এরশাদুল আলম জাহাঙ্গীর, রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম খোলমিয়া, মাতার নাম হচ্ছে যে ফেয়ারা বেগম, রোগীর বয়স 33, রোগীটাকে খুঁজে বের করেন। জি হুজুর। রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, সবসময় অসুস্থ থাকে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, কোনো কাজে সফল হয় না, বিগত দিনে অনেক কিছু করার চেষ্টা করছে, কোনো কিছু করলে কোনোভাবে সফল হচ্ছে না, সব ফ্যামিলি সবাই অসুস্থ থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি। বান কয়টা আছে? একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি হুজুর। কুফরি এবং বানগুলোর পিছনে জিন কয়টা আছে? জিন একটা। জিন একটাকে ধরে নিয়ে আসেন। জি হুজুর।
এই একটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? ক্ষতি করতে পারে না কেউ। কেউ নাই? না। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি হুজুর। এক জায়গায় করছে? জি হুজুর। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি হুজুর। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, জি। আপনারা সবাই চলে যান। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে কিশোরগঞ্জ, থানা হচ্ছে যে হোসেনপুর পৌরসভা। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ডেকিয়া। গেছে? জি হুজুর। বাসা নাম্বার বা রোড নাম্বার হচ্ছে 8। গেছে? জি হুজুর। রোগীর নাম হচ্ছে AKM শাহজাহান কবির। রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল কুদ্দুস, মাতার নাম হচ্ছে সাজেদা খাতুন। রোগীর নাম AKM শাহজাহান কবির। রোগীর বয়স 43। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে ভয় ভয় লাগে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে, সবসময় আতঙ্ক বিরাজ করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 2 জন। 2 জনকে ধরে নিয়ে আসতে বলেন। জি হুজুর। এই 2 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি হুজুর। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জি হুজুর। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি হুজুর। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা ময়মনসিংহ বিভাগ, জেলা হচ্ছে শেরপুর, থানাও সেম শেরপুর সদর। গেছে? জি হুজুর। যে এলাকা থাকে ওটা হচ্ছে নোহাটা। গেছে? না হুজুর। নোহাটা যান। জি হুজুর। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাতেমা জামান পুষ্প। রোগীর পিতার নাম হচ্ছে যে সুরুজ্জামান, মাতার নাম হচ্ছে যে সাবিনা ইয়াসমিন। রোগীর বয়স 15। ফাতেমা জামান পুষ্প, রোগীর বয়স 15। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে উল্টাপাল্টা কথা বলে, সবসময় টেনশনে থাকে, কোনো কিছু ভালো লাগে না, বাবা মাকে একদম দেখতে পারে না, নিজের মন মতো চলে। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি। হুজুর আমরা টেস্ট করে রোগীর সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? আশিক জিন আছে 3টা। আশিক জিন 3টা। ধরে নিয়ে আসেন। জি হুজুর। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি হুজুর। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান নাই। কুফরি কয়টা আছে? 3টা। কুফরি 3টা তুলে নিয়ে আসেন। জি হুজুর। হুজুর বান আছে কিনা ভালোভাবে দেখেন। না। জিনগুলোকে জবাই করেন। জি হুজুর। কুফরি এবং বান সবগুলো বান নাই। কুফরি পাইছেন, কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। জি হুজুর। দিছে? জি হুজুর। আচ্ছা হুজুর সবাই চলে যান। খুলনা বিভাগ, জেলাও খুলনা, থানা হচ্ছে যে সোনাডাঙ্গা। জি হুজুর। গ্রামের নাম হচ্ছে যে বসুপাড়া। গেছে? না। বসুপাড়া যান। হ্যাঁ। বসুপাড়া বাসতলা। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে তুরাক গাজী। রোগীর পিতার নাম হচ্ছে যে নিজাম গাজী, মাতার নাম হচ্ছে যে সুফিয়া বেগম। তুরাক গাজী। রোগীর বয়স 35। রোগীটাকে খুঁজে বের করেন। জি হুজুর। অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, রাতে ঘুম হয় না, কোনো কিছু খেতে পারে না, কিছু খাইলে হুজুর বমির ভাব এরকম কিছু আসে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি আছে। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি হুজুর। জিন কয়টা আছে হুজুর? 1টা। জিনটাকে ধরে নিয়ে আসেন। জি হুজুর। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নেই হুজুর। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুর। দিছে? জি। এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সৌদি আরব চলে যান হুজুর, সবাই চলে যান সৌদি আরব। যে শহর থাকে ওটা হচ্ছে তাবুক। গেছে? জি। থানাও সেম, ইউনিয়নও সেম। যে এলাকা থাকে ওইটা, যে এলাকা থাকে ওইটার নাম হচ্ছে যে আল মুরুজ বি। না হুজুর। আল মুরুজ্জান। গেছে? জি।
2 নাম্বার রোড, বাসা নাম্বার ফিন্স মাম 2, না হুজুর। ফিন্স মাম 2 যান। জি হুজুর। আব্দুল আজিজ রোড জি থেকে আল মুরুজ গেছে। জি জি ধরো এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফুতুল আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, মাতার নাম হচ্ছে আসমা, রোগীর বয়স 23। ফুতুল আক্তার রোগীর বয়স 23, রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর। পাইছে? জি হাত পায়ে ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, শরীর কামড়ায়, নিজের হাতে নিজে বাড়ি মারতে মন চায়, রাত্রে ঘুমের মধ্যে ভয় লাগে, অস্থির অস্থির লাগে, চোখ বন্ধ করলে অন্ধকার কালো কি জানি দেখে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা জিন আছে, পুরো শরীর বান দিয়ে ভরা। ওকে, টোটাল বান কয়টা আছে? 18টা। 18টা বান তুলে নিয়ে আসেন। জি হুজুর। আচ্ছা, বান 4টা বান হচ্ছে যে 18টা জিন। 4টা আত্মীয় স্বজন কতজন আছে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি হুজুর। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি নাই। ঠিক আছে, জিনগুলোকে জবাই করেন আর বানগুলো সবগুলো এক জায়গায় করেন, জি হুজুর। জ্বালিয়ে দিতে বলেন। জি হুজুর। জিনের লাশ এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিছে। হুজুরের রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না, আল্লাহর রহমতে আর নাই। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।